আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছি। যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কম্পিউটারের বিষয়ক এবং কম্পিউটারের ভিতরে যতগুলো কাজ শেখানো বা মাইক্রোসফট অফিসিয়াল যতগুলো কাজ আছে সব আমরা শিখবো ধারাবাহিকভাবে। সো আজকের প্রথম লেসন বা প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। সো চলুন আমরা প্রথম ক্লাস আজকে শুরু করি। সো প্রথম ক্লাস এখানে আমরা শুরু করতেছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। যেহেতু আমরা বেসিক থেকে জানবো, তাই আমরা আসুন বেসিক থেকেই সব কিছু জেনে একবার গেটে নেওয়া যাক। সো আমরা তো সবাই জানি সকলেই যে কম্পিউটার আসলে কি। তারপরেও সহজভাবে যেটা হবে, সহজ ভাষায় যেটা বলে আসলে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যেটি মানুষের দেওয়া তথ্য বা ডেটা গ্রহণ করে এবং সেটাকে প্রক্রিয়া এবং ফলাফল বের করে আমাদের সামনে উপস্থাপন করে। এটা এভাবেই বলা হয়। কিন্তু সাধারণত কম্পিউটার 4টি সিস্টেমের মাধ্যমে প্রভাবিত হয় বা প্রতিফলন ঘটে। একটা হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। ইনপুট আমরা যেটা সবাই জানি যে আমরা তথ্য দেই, সেটা ইনপুট বলা হয়। প্রসেসিং যেটা আসলে তথ্যর নিয়ম অনুযায়ী কম্পিউটার সাজায়, সেটাকে বলা হয় আউটপুট, যেটা আমাদের ফলাফল দেখায়। এবং স্টোরেজ তো তথ্য ভবিষ্যতের জন্য মেমোরি, যেটা আমাদের সংরক্ষণ করে, সেটা দেখায়। সো এখানে আমরা ইনপুট এবং আউটপুট সম্পর্কে চলেন দেখে নেওয়া যাক। সেটা হলো ইনপুট ডিভাইস, যেগুলো তাকে বলা হয় যেমন যেসব ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ডেটা নির্দেশ দিই। যেমন কি নির্দেশ দিই? যেমন কিবোর্ডের মাধ্যমে আমরা নির্দেশ দিয়ে থাকি, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েবক্যাম। অর্থাৎ শুধু এখানে 5টা দেওয়া আছে এবং আরও অনেক অনেক যেটা আসলে ইনপুট ডিভাইস হয়েছে। অর্থাৎ এক কথায় যেসব ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ডেটা নির্দেশ দিই, সেটাকে ইনপুট ডিভাইস বলে। চলুন এরপর আউটপুট ডিভাইস কি? যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদের তথ্য দেখায় বা জানায়। যেমন সেটাকে কি তথ্য দেখায় বা জানায়, সেটাও সে যন্ত্রপাতি যেমন ডিভাইসগুলো হতে পারে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো এবং আরও অনেক কিছু হতে পারে, হেডফোন, স্পিকার, ওয়েবক্যাম, এগুলো হতে পারে। এবার আসুন চলুন জেনে নেওয়া যাক স্টোরেজ ডিভাইসগুলো আসলে কি। স্টোরেজ ডিভাইস মানে হলো যেখানে ডেটা স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ রাখা হয়। যেমন হার্ড ডিস্ক, HDD, তারপরে SSD, পেন ড্রাইভ, সিডি বা ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদিকে আসলে এখানে দেখানো হয়, বা ইত্যাদি যন্ত্রপাতি বা ডিভাইসগুলো সংরক্ষণ করে, ডেটা সংরক্ষণ করে থাকে। এরপর আমরা জানবো আসলে প্রসেসিং জিনিসটা কি। প্রসেসিং জিনিসটা হলো কম্পিউটার মস্তিষ্ক বলা হয়, যেখানে সমস্ত ডেটা প্রক্রিয়া করে। যেমন আপনি যখন ইনপুট ডিভাইসের মধ্যে কোনো তথ্য কম্পিউটার দিয়ে থাকেন, সেটা প্রসেসিং হয়ে থাকে। প্রসেসিং হওয়া মানে সেটা হলো কম্পিউটার কোন তথ্য বা কোন তথ্যের জন্য সেটা নিয়ম অনুযায়ী সেটাকে ভাগাভাগি করে সংরক্ষণ করে। এবং আরেকটা হলো সিপিইউ, যেটার মধ্যে আসলে এটা একটি প্রসেসিং বলা হয়। আরেকটা হলো জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এটাকে বলা হয়। তারপরে যেখানে সহজে দেখানোর জন্য এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, যেখানে যেমন এখানে দেখা যাচ্ছে যে ইনপুট ডিভাইস যেটাকে ডেটা দেয়, প্রসেসিং ইউনিট, সিপিইউ যেটা প্রক্রিয়াকরণ করে ডেটা, আউটপুট ডিভাইস যেটা ফলাফল দেখায়, আর স্টোরেজ ডিভাইস যেটা সংরক্ষণ করে। সো এভাবে সহজভাবে দেখানো হয়েছে যাতে আমরা সব ভাষায় বুঝতে পারি। তারপর আমরা জানবো আসলে কম্পিউটার ওয়ান আসলে বেসিক থেকে শুরু করছে, এর জন্য আসলে সব কিছু জানতে হবে। যেমন কম্পিউটার ওয়ান বা ল্যাপটপের যেখানে দেখবেন পাওয়ার, বা ডেস্কটপের দেখবেন সেখানে উপরে যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারকে নির্দেশ করা হয়। আর একটা ল্যাপটপে থাকলে আইকন, একদম কর্নারে আইকন যে দেখতে পারবেন এটা। আর ডেস্কটপে যে রিসেট অপশন দিলে কি পুনরায় বন্ধ হয়ে আবার চালু হয়ে যাবে, এটা হলো ডেস্কটপে রিসেট দেওয়া। তারপর আমরা জানবো সেটা হলো ডেস্কটপ ফ্রন্ট প্যানেল। এই ফ্রন্ট প্যানেলগুলো আপনারা সবাই জানেন, যেটা এই যে একেবারে আমার মাউসের কার্সর যেখানে রয়েছে, এটা হলো কি পাওয়ার সেল, অর্থাৎ পাওয়ার এখানে অন অফ করতে হয়। এখানে
জানি এখানে এটা হলো ল্যাপটপ থেকে কম্পিউটার বা ডেস্কটপ থেকে সরাসরি তার যুক্ত হয়। এটা হলো মাইক্রোফোন, এটা হলো তথ্য বা সাউন্ড সিস্টেম শোনা যায়। আর এটা হলো সরাসরি ওয়াইফাই বা মাধ্যমে তার যুক্ত হয়ে ডেটা নির্দেশ করে, ডেটা আদান প্রদান করে। এখানে আমরা বিস্তারিতভাবে আসলে দেখুন জানতে পারি, যেখানে এসে যে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন যে পিএস দিউস মাউস পট। এখানে মাউস অর্থাৎ মাউস পটের মাধ্যমে এটা আদান প্রদান করা হয়। মানে এটা অনেক আগের ডিভাইসের মধ্যে ছিল, তো এখন বর্তমানে এটা অপ্রচলিত। ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, সেখানে মাউস, তারপর কিবোর্ড, অর্থাৎ ইউএসবি যত পোর্ট আছে সেগুলো দেওয়া হয়। তারপরে যে এইচডিএম, এমআই, এগুলো হলো অপটিক্যাল, এগুলো হলো অর্থাৎ ওয়াইফাই বা ডেটা ট্রান্সফার, ইন্টারনেট ট্রান্সফার করে। তারপরে যে ডিবি ডাট, এটা ডেটা ট্রান্সফার করে। এগুলো ইউএসবি, অর্থাৎ এগুলো যা দেখতে পাচ্ছেন সব এগুলো কি কম্পিউটারের একটি ব্যাকহ্যান্ড, সেটা হলো ব্যাকহ্যান্ড প্যানেল বলা হয়। বেসিক যেটা আমরা জানা ছিল সেটা আসলে জানলাম। এখন আসুন মূল কাজ বা মূল আসলে এই কাজটা আমাদের কি। এতক্ষণ আমরা কম্পিউটারের মূল বিষয়বস্তু সম্পর্কে বা এদের যন্ত্রপাতি, ডিভাইস সম্পর্কে পরিচিত লাভ করলাম। এখন আমরা কম্পিউটার অন করলাম, অন করার পর সেখানে আমরা একটা আইকন দেখতে পারবো, সেটা উইন্ডোজ 11 প্রোতে আমরা মাঝখানে একটা আইকন দেখতে পারবো যেটা হলো উইন্ডোজ লেখা। এই যে স্টার মাঝখানে উইন্ডোজ লেখা, অর্থাৎ আপনি যদি কিবোর্ডের উইন্ডোজ চাপ দেন সেটাও দেখতে পারবেন। এই উইন্ডোজ লেখার মধ্যে চাপ দিব আমরা। এখন উইন্ডোজের মধ্যে চাপ দেওয়ার পর সেখানে কয়েকগুলো অপশন মধ্যে দেখা যাবে, যেমন এই যে পাওয়ার আইকন, আপনারা সবাই দেখতেছেন যে পাওয়ার আইকন, এখানে চাপ দিলে এখানে যে চারটে অপশন আছে একটা লক হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটার চালানো অবস্থায় বা সেখানে অনেকগুলো থাকা অবস্থায় সেখানে লক করা যাবে এবং স্লিপ করা যাবে। আর স্লিপ মোড অর্থাৎ সবগুলো, অর্থাৎ পিসি আসলে যে অ্যাপস বা যেগুলো পিসি থাকবে সেগুলো মাধ্যমে যতগুলো ডেটা মেটা থাকবে সব কিছু একদম বন্ধ রেখে সেটা স্লিপ মোডে যাবে এবং আবার সেটা ট্যাপ করলে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। যে শাটডাউনগুলো একেবারে বন্ধ হয়ে যাবে, আর রেজিস্টার করলে পুনরায় শুরু থেকে আবার বন্ধ হয়ে আবার পুনরায় এরকমভাবে চালু হবে।